সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আমাদের সকলে ভোট দেওয়া লাগবে না লাগবে না? ভোট দিতে হবে। আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেব। কুরআন ও হাদিসের আলোকে আমাদের কিছু দিক নির্দেশনা শুনতে হবে, ওভাবে আমাকে আমল করতে হবে। এই আলোচনাটা কেন? যেন আমি পরকালে ধরা না খেয়ে যাই, ধরা না খেয়ে যাই। এজন্য মার্কা দল দেখে ভোট দেওয়া যাবে না। ভোট কাকে দেব? দেশপ্রেম যার মধ্যে আছে, ইসলামের প্রতি যার ভালোবাসা আছে, দেশ নিয়ে যে ভাবে, সৎ, যোগ্য, ইনসাফগার, এমন একজন ব্যক্তিকে আমার কি করতে হবে? আমার ভোটটা দিতে হবে। ভোট একটা আমানত, সাক্ষী। যাকে মন চাইলাম তাকেই দিয়ে দিলাম, জিম্মাদারি আদায় করে দিলাম, পরকালে ধরা খাইতে হবে। এজন্য যারা রাষ্ট্রপতি হবে তাদের 4 কাজ, এই 4 কাজ যারা করবে এমন ব্যক্তিকে দেখে আমার ভোটটা দিতে হবে। আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইন মাক্কানাহুম ফিল আরদ, আমি যাদেরকে জমিনের মধ্যে ক্ষমতা দেই, রাষ্ট্রপতি বানাই, একটা রাষ্ট্রের অধিপতি আমি যাকে বানাই, তার কাজ 4টা। কয় কাজ? জোরে বলেন। একজন মুসলিম শাসকের 4 কাজ। 1 নম্বরে আকামুস সালাহ, যে নিজেও নামাজ পড়বে, রাষ্ট্রের মধ্যেও নামাজ প্রতিষ্ঠা করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যাকে নির্বাচনে ভোট দিতেছি, যাকে আমি আমার রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমার থানা থেকে পাঠাইতে চাই, এই ব্যক্তির মধ্যে আল্লাহর দেয়াই থিওরি আছে কি নাই? এ ব্যক্তি নিজে নামাজ পড়ে এবং সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে, এই গুণ তার আছে কিনা? যদি এই গুণ থাকে তাহলে আমি তাকে ভোটটা দিলে আমার কোনো সমস্যা নাই। কথাগুলি বুঝবো। তাহলে 1 নম্বর গুণ, শাসক যিনি হবেন, আকামুস সালাহ, তিনি নামাজ প্রতিষ্ঠা করবেন, নিজেও নামাজ পড়বেন, সমাজের মধ্যে নামাজ চালু করবেন। 2 নম্বরে ওয়া আতাউজ যাকাহ, যাকাত আদায় করবেন। ইসলামে যাকাতের বিধান দিয়েছেন যেন সমাজের মধ্যে কেউ দরিদ্র না থাকে। যার সম্পদ আছে সে সম্পদের যাকাত যদি ঠিকভাবে আদায় করে দেয়, সমাজে একজনও ফকির দরিদ্র থাকবে না। এটা একজন মুসলিম শাসকের কাজ। সে যাকাত আদায় করে ধনীদের থেকে নিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দেবে। কিন্তু আমাদের দেশে কি অবস্থা? আজকে 53 বছর হয়েছে আমাদের দেশ স্বাধীন, এখনো আমরা শান্তি পাইলাম না। অর্থ দিয়া দেশের উন্নয়ন হয় না। আমাদের দেশের অর্থ চলে যায় বেগম পাড়ায়। ঠিক কিনা ধরে বলেন? বেগম পাড়ায় চলে যায়। কেউ আমার দেশের অর্থ দিয়ে হাওয়া ভবন বানায়, পাচার করে দেয়, কোটি কোটি টাকা দেশের অন্য দেশে পাচার করে বিল্ডিং বানায়, অট্টালিকা বানায়। অথচ আমার দেশের সাধারণ জনগণ যাদের ভোট পায় তারা প্রতিনিধি হইল, এই লোকগুলি ধুকে ধুকে পান্তা আনতে লবণ ফুরাইয়া যায়। তাহলে 3 নম্বর গুণ, 3 নম্বর কাজ হলো আমারু বিল মারুফ। যে মুসলিম শাসক হবে তার কাজ হলো সে সৎ কাজের আদেশ করবে। কি কাজের? সৎ কাজের আদেশ করবে। অথচ আমাদের দেশের
পিছনে যারা শাসক হয়েছেন, পরবর্তীতে যারা হবে তাদের কথা তো বলতে পারি না। পিছনে যারা হয়েছেন সৎ কাজের আদেশ করেন নাই, শ্রেষ্ঠর লালন পালন করেন নাই, ভালো মানুষকে লালন পালন করেন নাই। এটা তার কাজ ছিল। সে ভালো মানুষকে লালন পালন না করে উল্টা আরো খারাপ মানুষকে লালন পালন করেছে। বলেন ঠিক কিনা? এ জমিনে যত খুন খারাপি হয়, যত অন্যায় হয়, যত রাহাজানি হয়, যত চাঁদাবাজি হয়, যদি আপনি অনুসন্ধান করেন দেখবেন সব নেতাদের ছত্রছায়া হয়। ঠিক কিনা? জোরে বলে। নেতাদের ইন্ধনে হয়। এই যে আমাদের দেশের একটা ছেলে শরীফ উসমান হাদি, নাম শুনেছেন সবাই। একজন দেশপ্রেমিক ছিলেন। তার মেরুদণ্ড ছিল খুব সোজা, খুব সাহসী ছিলেন। ভারতের আধিপত্য থেকে দেশকে রক্ষার আন্দোলনে তিনি জুলাইয়ের বিপ্লবে তিনি জীবন বাজি রেখে লড়াই করেছেন। উসমান হাদির মধ্যে দেশপ্রেম ছিল, দেশ নিয়ে ভাবতেন, দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য চিন্তা করতেন। কিন্তু এই ছেলেটাকে বাঁচতে দেওয়া হলো না। কি দেওয়া হয় নাই? বাঁচতে দেওয়া হয় নাই। তাকে যারা মারছে এরাও কিন্তু উপরের নির্দেশে, উপরের ছত্রছায়ায় এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। নাহলে ঢাকার মতো একটা রাজধানী থেকে একজনকে খুন করে বের হয়ে চলে গেল। কোথায় গেল কেউ ধরতে পারলো না, কারণ তাদের নেটওয়ার্ক বড় বড়। ঠিক কিনা? এজন্য তোমরা তাকে শহীদ করো। তাকে হত্যা করলো, সে মরে নাই, শহীদ হয়েছে। শহীদ আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করেন। বলেন আমিন। উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। রাজপথে কাটালে সারাটি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি তো হলে মোদের নয়নমণি। শহীদ হয়েছো তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক কিনা? জোরে বলেন। দেখা তো হবে না এই ভুবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না এই ভুবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। বলে আমিন। তাহলে বলতেছিলাম আমাদের দেশের শাসক যিনি হবেন, 3 নম্বর গুণ হলো সৎ কাজের আদেশ করবেন। সমাজের মধ্যে যেন সৎ কাজ করে মানুষ, এই কাজ তার। 4 নম্বরে ওয়ানাহা আনিল মুনকার, যিনি শাসক হবেন তিনি মানুষকে অসৎ কাজ থেকে বাধা দান করবেন। আমাদের দেশে যত অসৎ কাজ হয়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, জিনা, ধর্ষণ, অনুসন্ধান করে দেখবেন এর পিছনে কোনো না কোনো বড় লিডার আছে। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা একটা মুসলিম শাসকের কাজ। 2 নম্বরে যাকাত আদায় করা। 3 নম্বরে সৎ কাজ আদেশ করা। 4 নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো। এই 4 গুণ যেই শাসকের মধ্যে থাকবে, যেই প্রার্থীর মধ্যে থাকবে, এই প্রার্থীকেই আমি আমার আমানত দান করবে। ঠিক কিনা? আমি চাইলেই যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারি না।
এজন্য উলামা ইকরাম বলেন, তুমি জেনে শুনে এমন কোন প্রার্থীকে যদি ভোট দাও যে তোমার ভোটে প্রতিনিধি হয়ে সংসদে যে জুলুম করবে, অন্যায় করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, গুম খুন করবে, এমন ব্যক্তিকে তুমি যদি ভোট দাও, তাহলে পরকালে তোমার এই ভোটের কারণে সে যত অপকর্ম করবে সব অপকর্মের গুণের একটা অংশ তোমার আমলনামায় চলে আসবে। তাহলে আমার ভোট পায় যে ব্যক্তি সংসদে যায় গম চুরি করবে, এই গম চুরির গুনাহ আমার আমলনামায় আসবে। আমার ভোট পেয়ে যে প্রতিনিধি হয়ে চাঁদাবাজি করবে, কাউকে খুন করবে, দর্শন করবে, এর যত গুনাহ হবে এর একটা গুনাহ আমার আমলনামায় আসবে। জেনে শুনে যদি আমি এমন ব্যক্তিকে ভোট দেই, ভাই কোথায় পাইলেন এই কথা? আল্লাহ তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে, ভালো কাজ করার জন্য কাউকে পরামর্শ দিবে, ভোট দিবে, সাক্ষী দিবে, এই তার ভোট পায় যে ভালো কাজটা করলো, এই ভালো কাজের একটা সওয়াব যে পরামর্শ দিল সেও পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে আমার চাচা আব্দুল মজিদ মোল্লা ওয়াজ দিয়েছেন, এই ওয়াজ শুনে যে ব্যক্তি একটা আমল করবে, এই আমলের যে সওয়াব হবে এর একটা সওয়াব চাচাও পেয়ে যাবেন, কারণ তার আয়োজনে এই ভালো কাজের সুযোগ হয়েছে। ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের পরামর্শ দেবে, কোনো খারাপ কাজের সহযোগিতা করবে, ওই খারাপ কাজ যাকে সহযোগিতা করলো সে খারাপ কাজ করলো, এই খারাপ কাজের গুনাহ তার আমলনামায় আসবে। এজন্য আমার ভোট পায় যেন কেউ দুর্নীতি না করতে পারে, এজন্য এমন এক প্রার্থীকে বাঁচতে হবে। কারণ আমাকে নির্বাচনের আগেও আমার কামাই আমাকে করে খেতে হবে, নির্বাচনের পরে যে সরকারি আসুক আমাকে কামাই করে খেতে হবে। তাহলে তার গুনাহ কেন আমার আমলনামায় আমি নেব, আমার ঘরে কেন নেব? এজন্য অমুককে ভোট দিলে হবে না, না হইলে আল্লাহ আমার ধরবে না, কিন্তু আমার ভোট পায় হয়ে যদি কেউ দুর্নীতি করে ওর গুনাহ আমার আমলনামায়। এজন্য প্রার্থী যারা দাঁড়াইছে এদের মধ্যে যাকে আপনাকে সৎ মনে হবে, ইনসাফগার মনে হবে, দেশপ্রেমিক মনে হবে, তাকে আপনি নির্বাচন করবেন, তাকে আপনার মূল্যবান ভোটটা দান করবেন। পারবো তো ইনশাআল্লাহ? এটা আর একটা কথা বলে দেই, বলেন তো পাটা ছাগল কোন সময় বিক্রি হয়? উত্তর আছে, যখন সনাতনী ধর্মের পূজা হয় তখন পাটা বিক্রি হয়, কারণ তারা পাঠা বলি দেয়। গরু কোন সময় বেশি বিক্রি হয়? কুরবানির সময়। আর মানুষ টুপি কিছু গরু আছে তারা দেখবেন এই নির্বাচনের সময় বিক্রি হয়ে যাবে। ঠিক কিনা ধরে বলে? আরে বাবা কথা একটু কঠিন হয়ে যাওয়া আছে নাকি বলেন? আপনার তার আপন লোক সতর্ক করে দিতেছে যে বিপদে না পড়ে, একটু খেয়াল করে শুনেন। আরে ছোট্ট একটা খাসির দাম 8,000 টাকা। কত? 8,000, 10,000 টাকা। আর আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আপনাকে আমাকে যখন আল্লাহ বানাইছেন অল বডি ফেরেশতা দিয়ে বানাইয়া, যখন কপাল বানানোর জায়গায় আল্লাহ কয় আমি এটা হাত লাগায় বানাই, আল্লাহর কুদরতি হাত দ্বারা আমাকে আল্লাহ বানাইলেন। এত দামি আমি একটা গরু ছাগলের দামও 8,000, 10,000 টাকা। আর আপনি ভোটের রাত্রে 500 টাকা পাইয়া আপনি আপনাকে বিক্রি করে দিলেন। তাহলে আপনি তো নিজেকেই নিজে গরু ছাগলের চাইতে কম দামি বানায় ফেলাইলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। তাহলে এই যে মানুষ হাজারো অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত হয়, আপনারা জানেন কিনা যেটা এনে বেশিরভাগ মুরব্বী, একটু খেয়াল করে দেখবেন, এই যে 26 সালের জানুয়ারির 30 তারিখে আমেরিকার একটা ঘটনা সারা বিশ্বের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। জেফ্রি অ্যাপিস্টন এবং তার সহযোগী গ্লেন ম্যাক্সওয়েল। ঘটনাটা খুব মারাত্মক, একটু খেয়াল করেন। যাদেরকে আমরা আদর্শ মনে করি, ডোনাল্ডে আমরা আদর্শ মনে করি, বিল গেটসকে আমরা আদর্শ মনে করি,
লিওনেল মেসিকে আমরা আমাদের যুবকরা আদর্শ মনে করে। এই লোকগুলির মধ্যে জেফ্রি অ্যাপিস্টন এক ব্যক্তি, ধনকুবের অধিকারী, অনেক টাকা পয়সার অধিকারী। এই লোকটা আমেরিকার একটা দ্বীপ কিনছে, 4-5টা পানি, ওই দ্বীপের মধ্যে সুন্দর কইরা জান্নাতের মধ্যে বিল্ডিং বানাইছে, জান্নাতের মতো সুইমিং পুল বানাইছে, হেলিপোর্ট বানাইছে। ওখানে বিশ্বের বড় বড় নাম করা রাষ্ট্রপতিদেরকে ডাকা হয়। বাহির থেকে মনে হয় ভালো একটা জায়গা, রাষ্ট্রপতিদেরকে ওখানে আবেদন করা হয়। অথচ ওটা নরখাদক। ওইখানে সারা বিশ্ব থেকে 3 বছর থেকে নিয়ে 17 বছর 18 বছরের কন্যাদেরকে বিভিন্ন মাধ্যমে ফুসলাইয়া নিয়ে যায়, চাকরি দেওয়ার কথা বলে, বিভিন্ন কথা বলে নিয়ে এই সমস্ত মেয়েদেরকে রেপ করা হয়। রেপ করার পরে এখানে শুধু থাইমে থাকে না, এরপরে তাদেরকে হত্যা করে ভেজে কিমা বানায় আবার এর গোশত খায়। বলেন নাউজুবিল্লাহ। 30 লক্ষর বেশি নথি প্রকাশ পাইছে, 2 লক্ষ পরিমাণ ফটো আর 2000-এর মতো ভিডিও ছবির মধ্যে দেখা যাইতেছে। আনাম মানুষগুলোকেও ভেজে পেটের মধ্যে দিছে, 4-5টা বসে খাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। যাদেরকে আমরা আমাদের নির্বাচনের দেশ চালানের মডেল বানাই, এর মধ্যে নরেন্দ্র মোদীর নামও আছে, ডক্টর ইউনূসের নামও আছে ওই 30 লক্ষ ওই ফাইলের মধ্যে। এই যে হাজারো অন্যায় মানুষগুলি করে, কেন করে? কয় মানুষ যত গুনাহ করে 4টা জিনিস তাকে গুনায় উদ্বুদ্ধ করে। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? 4 জিনিস। সে মনে করে আমি একা। আমরা যারা গুনাহ করে এদিক ওদিক তাকাই, কয় কেউ দেখতেছে না, আমি তো একা, আমি এই জন্য আমি গুনাহ করলাম। বাস্তবিক আমি একা। বলেন আমার সাথে দুনিয়ার কেউ না থাকলে একজন আছে, তিনি কে? মাকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন ওহুয়া মাকুম, তিনি তোমাদের সাথে আছে। তুমি যেখানেই থাকো না কেন, অন্ধকার ঘরের মধ্যে থাকো, ল্যাপ মুড়া দিয়া অন্ধকার ঘরের মধ্যে মোবাইলের মধ্যে অশ্লীল ছবি তুমি দেখো, নর্তকীদের নাচ দেখো, দুনিয়ার কেউ না দেখলেও ওই অন্ধকার ঘরের মধ্যে ল্যাপের মধ্যে যিনি দেখেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ সব জায়গায় দেখেন। তুমি আমি তো এই জন্য গুনাহ করি, কেউ দেখতেছে না, আমি একা। আমার আল্লাহ বলেন তুমি একা না, ওখানে আমি আল্লাহ আছি। সব জায়গায় আমার আল্লাহ আছে না নাই? 2 নম্বর, আমি আপনি মনে করি আমাকে কেউ দেখে না। আমার আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি আল্লাহ দেখি? আল্লাহ অন্ধকারেও দেখে, জ্যোৎস্নাও দেখে, রাতের বেলায়ও দেখে, দিনের বেলায়ও দেখে, সব জায়গায় দেখে। দরজা আটকাইলো, যিনি দেখেন তিনি কে? 3 নম্বরে মানুষকে গুনাহে উদ্বুদ্ধ করে। তুমি গুনাহ করো, কেউ তোমাকে দেখতেছে না, কেউ জানবে না। মানুষ মনে করে আমি করতেছি, কেউ জানবে না। আমার আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তুমি এই চোখের কোনা দিয়া, এরা চোখ দিয়া কোন নারীর দিকে তাকাইলা, আমি আল্লাহ এটাও দেখি। কোথায় তুমি তাকাই আছো, কোন দিকে তাকাই আছো, চোখের কোনা দিয়ে কোথায় কোন দিকে তাকাইলাম, আমি আল্লাহ এটাও দেখি। কারণ আমার আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, সব জায়গায় দেখেন। আমার আল্লাহর পাওয়ার তুমি মানুষ হইয়া মাপতে পারবা না। 4 নম্বরে মানুষ অপরাধ করে এই কারণে, সে মনে করে আমাকে কে ধরবে। এই যারা ক্ষমতায় বসে মানুষকে খুন করে গুম করে ফেলায়, 17 বছর আওয়ামী শাসনের মধ্যে কত মানুষ গুম হয়ে গেছে। সিলেটের এমপি ইলিয়াস
এখনো তার কোনো খবর পাওয়া যায় নাই। কিভাবে গুম হইল, কোথায় তাকে খুন করা হইল, এমন হাজারো মায়ের কোল খালি হয়ে গেছে, কেউ জানে না। কেন করছে? আমাকে কে ধরবে? আমার তো পাওয়ার আছে। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আমার আল্লাহর ধরা খুব মজবুত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন তো, বিগত 17 বছর পরে যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলো, দেশ থেকে পালায়ে চলে গেল, ওই দিন সকালবেলাও বাংলাদেশের মানুষ এটা মনে করে নাই শেখ হাসিনা আজকে দেশ থেকে চলে যাবে। মনে করছে? আমার আল্লাহ কোথা দিয়ে কি করে দিলেন, সব উলট পালট করে দিলেন। ইনি হলেন আমার আল্লাহ। আমরা মনে করি আল্লাহ বিচার করেন, আল্লাহ ধরেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ যখন ধরবেন কেউ তাকে বাঁচাইতে পারবে না। তাহলে এই কারণে মানুষ অন্যায় করে, অন্যায় মানুষকে উদ্বুদ্ধ করে, গুনাহ করে, অপরাধ করে। তাহলে গুনাহ থেকে কিভাবে বাঁচবো? আমি গুনাহ করে ফেলাইছি, এখন কিভাবে গুনাহ থেকে বাঁচবো? ভাই, মানুষ যদি 4টা রাস্তা অবলম্বন করে তাহলে সে গুনাহ থেকে বাঁচতে পারবে। কয়টা রাস্তা? 4 রাস্তা। 1 নম্বর রাস্তা হলো আল্লাহওয়ালাদের সোহবাত। যারা বুজুর্গ, এদের সোহবাত মানুষকে গুনাহ থেকে বাঁচায়। কারণ কত মানুষ আমাদের সমাজও আছে, আগে নেশা করতো, দাড়ি রাখতো না, নামাজ পড়তো না, কিন্তু চরমনায় যাওয়ার পরে, মুফতি আব্দুল গফফার সাহেবের মুরিদ হওয়ার পরে, হক্কানি উলামা ইকরামের কাছে যাওয়ার পরে, তাদের সোহবাত উঠানের কারণে আজকে নামাজি হয়ে গেছে, দাড়িওয়ালা হয়ে গেছে। এখন আর নেশা করে না, এখন আর খারাপ জায়গায় যায় না, আছে না নাই। এজন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে ইমানদারেরা, তুমি আমার আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। যারা সত্যবাদী, আল্লাহওয়ালা, বুজুর্গ, তাদের সাথী হয়ে যাও, তাহলে তোমার জন্য গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। 2 নম্বরে গুনাহ ছাড়া সহজ হবে যদি আমি মনে করি আমার কাছে যত বিপদ, যত বালা মুসিবত আসে সব আমার গুনার কারণে আসে। কিসের কারণে? সব গুনার কারণে। আল্লাহ তাআলা বলেন, ওমা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়াল্লাহু ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন, যত বিপদ, যত বালা মুসিবত আসে সব তোমার গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। যখনই কোনো বিপদ আসবে, যখনই কোনো বালা মুসিবত আসবে, রোগে পড়ে যাবেন, মনে করে আমার গুনাহের কারণে আসছে, আমি গুনাহ ছেড়ে দেই, তাহলে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে, যখন গুনাহ করবেন তখন মনে করবেন যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমার আল্লাহ শুধু দেখেন না, বান্দা যখন গুনাহ করতে যাবে আমার আল্লাহ ডাক দেন, বড় দয়া নিয়ে ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, কোন জিনিসে তোমাকে উদ্বুদ্ধ করলো? আমি দয়ার আল্লাহর সাথে নাফরমানি করতে কোন জিনিসে তোমাকে উদ্বুদ্ধ করলো? আল্লাহ এভাবে আমাকে আপনাকে ডাকতে থাকেন। যদি আমি আপনি এটা চিন্তা করি তাহলে আমার দ্বারা আর গুনাহ হবে না। 4 নম্বরে, প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, আমি যেখানেই যাই আমার সাথে 8টা সাক্ষী আছে। কয়টা? জোরে বলেন, কয়টা? 8টা সাক্ষী আছে। আমি যেখানে যাই এটা আমার সাথে থাকে। দুনিয়া আমার বিচার হোক আর না হোক, আমি যখন পরকালে যাব এই 8টা সাক্ষী আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিয়ে দিবে। কয়টা? 1 নম্বরে জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যেই জমিনে বৈশা সিনেমা দেখলাম, চার দোকানে বৈশা বৈশা ঘন্টার পর ঘন্টা আমি নারীদের নাচ দেখলাম, সিনেমা দেখলাম,
যেই জমিনে দাঁড়ায় আমি জিনা করলাম, ব্যভিচার করলাম, যেই জমির উপরে দাঁড়ায় সুদের টাকাটা ধরলাম, যেই জমির উপরে দাঁড়ায় আমি ঘুষের টাকাটা নিলাম, যেই জমিনে দাঁড়ায় কোনো মেয়ের উপরে ইফটিজিং করলাম, যেখানে দাঁড়ায়া আমি একজনকে একটা থাপ্পড় দিলাম, অর্থাৎ যে জমিনে দাঁড়ায়া আমি আমার মালিকের নাফরমানি করলাম, সর্বপ্রথম এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সেদিন সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ তোমার উপরে দাঁড়ায়া এই নাফরমান এই অন্যায়টা করেছে, এই নাফরমান এই অন্যায় করেছে। একথা বলার সাথে সাথে নাফরমান বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়া, দুনিয়ায় তো নাফরমানি করেছেই, ওখানে দাঁড়ায়া বলবে, আল্লাহ এই জমিন আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, আমি এই নাফরমানি করি নাই, আমি এই অন্যায় করি নাই, এই জমিন আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে। নাফরমান এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ এই জবানের উপরে মোহর মেরে দিবেন, এই জবানের কথা বলার ক্ষমতা কেড়ে নিয়ে যাবেন, কারণ এই জিহ্বার কথা বলার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? জোরে বলেন, আরো জোরে বলেন, কার? আমার আল্লাহর ক্ষমতা। কারণ এই জিহ্বা আমার যেমন আছে, আমাদের সমাজে অনেক বুবা মানুষ আছে, কথা বলতে পারে না, তার জিহ্বাটাও আমার মতোই, কিন্তু সে কথা বলতে পারে না। এর দ্বারা বোঝা গেলে জিহ্বার কথা বলার কোনো ক্ষমতা নাই। এই জিহ্বাকে যিনি কথা বলার ক্ষমতা দিয়েছেন তিনি কে? আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ করেন ওয়ালা যাক, যখনই বলবে জমিন মিথ্যা কথা বলেছে, আমি এই গুনাহ করি নাই, আল্লাহ তাআলা জমিনের এই কথা বলার পরে, এই মানুষ এই কথা বলার পরে, নাফরমান বলার পরে আল্লাহ তার জবান বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আমি তার এই জবান উপরে মোহর মেরে দেব, এই জবান দেওয়ার কথা বলতে পারবে না। 2 নম্বর সাক্ষী হবে অতুকাল্লিমুনা আইদিহিম, সেদিন এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। বলেন তো, আমি যেখানে যাই হাত আমার সাথে আছে না নাই? আল্লাহ তাআলা এই হাতকে বলার ক্ষমতা দিয়ে দিবে। যদি বলেন হুজুর হাত কিভাবে কথা বলবে, আমি বলবো এই জবান যেভাবে কথা বলে আমার আল্লাহ এ হাত দিয়েও এইভাবে কথা বলাবেন। পারবেন না? পারবেন না। ওদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ বড় ক্ষমতাওয়ালা, পাওয়ারফুল আল্লাহ। এই জবানের জবান খুলে দিবেন, এই হাতের জবান খুলে দিবেন, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর সাক্ষী দিবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পাও বলে দিবে আমি কোন জায়গায় যায় সুদের টাকা ধরেছিলাম, কোন জায়গায় যায় ঘুষের টাকা ধরেছিলাম, কোন দোকানে বসে সিনেমা দেখছিলাম, কোন জায়গায় আমি ইফটিজিং করেছিলাম, কোন জায়গায় আমি নেশা করেছিলাম, কত অপরাধ আমি কত জায়গায় করেছি, এই পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। 4 নম্বর আমার বিরুদ্ধে আমার কান সাক্ষী দিবে। 5 নম্বর আমার চোখও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে চোখ দিয়ে আমি অন্যায় করতেছি এই চোখ আমার বিরুদ্ধে লাগবে। 6 নম্বর আমার শরীরের চামড়া, এই চামড়াও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার মধ্যে বলেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সেদিন এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান দেয়া যত গান আমি শুনেছি, যত অন্যায় কথা শুনেছি, এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কারো ক্ষমতা নাই বাধা দেওয়ার জন্য। এই চোখ আমার বিরুদ্ধে সেই দিন সাক্ষী দিয়ে দিবে। আমার শরীরের চামড়া করি, যাকে আমি তেল লাগাই কত সৌন্দর্য করি, সোনু দিয়া কত আমি সুন্দর বানাই, কত ফাউন্ডেশন এই চেহারার মধ্যে আমি লাগাইলাম, কিয়ামতের ময়দানে এই চামড়া আমার বিরুদ্ধে সেই দিন আল্লাহর আদালতে মামলা দিয়ে দিবে। বাঁচার কোনো উপায় থাকবে না। 7 নম্বর সাক্ষী হবে আমার বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলেন, ইন্না
কিরামান কাতিবিন। আমার আপনার সাথে দুইজন করে ফেরেশতা। কয়জন? একজন আমার ভালো আমলগুলি লেখে, আর একজন আমার খারাপ আমলগুলি লেখে। 24 ঘন্টা আমার সাথে থাকে। আমি যা করি না কেন, যত অন্যায় করি, যত ভালো কাজ করি, পাই টু পাই লিখে রাখতেছি। সব কি করতেছে? লিখে রাখতেছে। 8 নম্বর সবচেয়ে বড় সাক্ষী হবে আমার আমল নামা। আমি আমার জিন্দেগিতে যত আমল করেছি, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার জিন্দেগির যত পদ আমল আছে, যত নেকির আমল আছে, সব লেখা আছে আমার আমল নামা। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন, আউযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, যখন পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে তার আমলনামা খুলে দেওয়া হবে, যখন খুলে দেওয়া হবে, সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সে বলবে, হায় আফসোস, এটা মা লিহাযাল কিতাবে আমলনামার কি হলো? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ছোট বড় কোনো আমল ছাড়ে নাই। আমি আমার হায়াতে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেখানে যা করেছি, অন্ধকার রাত্রে যা করেছি তাও লেখা আছে, বড় করেছি তাও লেখা আছে, ছোট করেছি তা লেখা আছে। ইল্লা আহসাহা, আমার সব আমলনামা লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। সে যত আমল করেছে, বদ আমল হোক ভালো আমল হোক, সব ওইখানে লেখা দেখবে। আমার আল্লাহ কারো উপরে কোনো জুলুম করবেন না, কারো উপরে কোনো জুলুম করা হবে না। এই 8টা সাক্ষী হাসরের ময়দানে যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় যায়, কি হবে? আমার এই আমলনামা কারো ডান হাতে আসবে, কারো বাম হাতে আসবে। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে আমল নিয়ে বলা হবে, তোমার আমল তুমি পড়ে দেখো। যে ব্যক্তি তার আমলনামা ডান হাতে পাবে, সে আনন্দিত হয়ে বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি যেদিন দুনিয়াতে ছিলাম, আমি জানতাম আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমার জিন্দেগির পাই টু পাই হিসাব দিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, উলামায়ে কেরামও জানায়া দিয়েছেন, প্রত্যেকে আমরা জানি আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াজুলু কদাম ইবনে আদম আন মিন ইনদি রাব্বি হাত্তা ইউসালা আন খামসিন। হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবার থেকে এক চুলও কেউ পাও সরাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। কয়টা? 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, আন উমরি ফিমা আফনা। আমার হায়াত সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন। তোমাকে আমি 60-70 বছর একটা হায়াত দান করেছিলাম, এই হায়াতটা তুমি কিভাবে কাটাইছো, কি আমল করছো? আমি আল্লাহর কাছে তোমার হায়াতের সেকেন্ডে সেকেন্ডে পাই টু পাই হিসাব মিলাইয়া দাও। পারবেন তো? সাহস আছে? কিভাবে হিসাব দিবেন? জিন্দেগি তো কাটাই দিলাম মাওলার নাফরমানি করতে করতে, এখনো চুলদারি পাইকে গেছে, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন মানুষ আছে না নাই? কেউ আছে জুমার নামাজটাও পড়ে না, 2 ঈদের নামাজ পড়ে। আবার অনেক মুসলমানের সন্তান বড় বড় লেকচার দেয়, ঈদের নামাজটা পর্যন্ত পড়ে না, আছে না নাই? তাহলে তুমি কিভাবে হিসাব দিবা? 2 নম্বরে, ওয়ান উমরি ফিমা আফলা। তোমার যৌবনকাল দিয়েছিলাম, টকবকে একটা যৌবনকাল ছিল, ওই যৌবনকাল কি করে কাটাইছো, কি আমল ছিল তোমার? তোমার যৌবনকালের হিসাবটা আমাকে একটু দিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন করবেন, আন মালি ফিমা মিন আইনা ইকতাসাবাহু। যে তুমি মাল সম্পদ যে কামাই করছো, কোন পথে কামাই করছো? হালাল পন্থায় উপার্জন করছো না দুনিয়ার লোভে পইরা হারাম পন্থায় উপার্জন করছো? হিসাব কিন্তু দিতে হবে। অভিমান ফাঁকাও 4 নম্বর হিসাব দিতে হবে। যত মাল উপার্জন করেছো, এই মাল
মাল কোথায় ব্যয় করেছো? গানের মজমায় যা, গানে টাকা দেয়া, বয়াতিরে টাকা দেয়া, সিনেমায় টাকা দেয়া, ইয়াবা কিনা, ফিনসিডিল কিনা, নিশাদ্রব্য কিনা, হারাম জায়গায় টাকা খরচ করছে কিনা হিসাব দিতে হবে। ও ফিমা আমিলা ফিমা আমাজা আমিলা ফিমা আলিমা, তুমি জানা অনুযায়ী কতটুক আমল করছে হিসাব দিতে হবে। নামাজ ফরজ জানে না মুসলমান আছে দুই একজন, তাই নামাজ ফরজ জানার পরেও পড়ি না। এই যে রমজান আসতেছে, জানার পরও রমজানের রোজা রাখবে না, তাহলে কি হিসাব তুমি দিবা? তাহলে আমার জীবনের যে ব্যক্তি দুনিয়াতে হিসাবের সম্মুখীন হতে হবে, এই ভয় করে তার জন্য বড় সুসংবাদ আছে। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দুনিয়াতে এই ভয় করেছে যে আমাকে আমার রবের সামনে দণ্ডায়মান হতে হবে, আমাকে আমার রবের সামনে দাঁড়ায় আমার জিন্দেগির হিসাব দিতে হবে, যে ব্যক্তি দুনিয়া থাকতে ভয় করেছে, আমার আল্লাহ বলেন জান্নাতান, আমি আল্লাহ তার উপরে খুশি হইয়া একটা নয় দুইটা জান্নাতের মালিক বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। যার মধ্যে এই ভয় আছে, মরার পরে আমাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবেন। ওই ব্যক্তি ডাইনাতে আমলনামায় বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো দুনিয়ায় থাকতেই জানতাম আমাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আমার জিন্দেগির হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, ফাহুয়া ফি ঈশাতুর রাদিয়া, সে আমলনামা ডান হাতে পায়া সে স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ জান্নাত লাভ করবে। কুতুবুহা দানিয়া, ফলমূলগুলো তার সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে, মন চাইলেই খাইতে পারবে। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে কষ্ট ক্লেশ করেছো, এর বিনিময়ে আজকে জান্নাতের মধ্যে সুখ শান্তি করো। বলো সুবহানাল্লাহ। খাও, পান করতে থাকো, আরাম করতে থাকো, আল্লাহ ঘোষণা দেবেন। পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, শুধু বাম হাতেই দেওয়া হবে না, বাম হাতকে বুকের মধ্য দিয়ে ছিদ্র করে পিছন দিয়ে বের করা হবে। একটু চিন্তা করে দেখেন, হাতটা এখান দিয়ে ঢুকে বুক ছিদ্র করে পিছনে বের কইরা এরপরে বাম হাতে আমলনামা দিয়ে দিবে। পড়বে কিভাবে? গেটিটাও গুল্লে দিয়ে দেওয়া হবে। এখন পড়ো তোমার আমলনামা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখনই আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে, সে বলবে, হায় আফসোস, আমার আমলনামা যদি না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব নিকাশ না জানতাম তাহলে ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, এখানে যদি শেষ হয়ে যাইতো, তারপর আর কিছু না হইতো, তাহলে খুব ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মধ্যে অপরাধ করে, খুন করে, চুরি করে, ডাকাতি করে, মাতবারকে টাকা দিয়া, এমপিকে টাকা দিয়া, পুলিশকে টাকা দিয়া মুক্তির ব্যবস্থা হয়ে যাইতো। ওই ওখানে ধন সম্পদ কোনো কাজে লাগবে না, ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই। সে আফসোস করবে আর বলবে, দুনিয়াতে যত সম্পদ কামাই করলাম, এই সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় যত ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, ধমক দিয়ে একজনরে বসায় দিতাম, ধমক দিয়ে একজনরে বসায় দিতাম, আমার উপরে কথা বলার কেন ক্ষমতা ছিল না, আজকে তো আমার এই ক্ষমতা কোনো কাজে আসলো না। এরপর আল্লাহ বলবেন, খুসুহু ফাকুল্লু, এর ধরো 70 গাছ শিকল দিয়া বান্দা জাহান্নামের মধ্যে ফেলায় দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমলনামা যদি খারাপ হয়ে যায়, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি তো গুনাহ করতে করতে আমার দিলটা নষ্ট করে ফেলাইছি, এখন আর আমল করতে ভালো লাগে না, নামাজে ডাকলে ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা আযনাবা যামমান, যখন মুমিন বান্দা কোনো গুনাহ করে ফেলে, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো মরিচিকা পড়ে যায়। যদি সে তওবা করে তাহলে ওই মরিচিকা ওইটা আবার কলবটা পরিষ্কার হয়ে যায়। আর যদি গুনাহ একটা করার পরে আর একটা বাড়ায়া দেয়, তাহলে তার
আমল নামা আরো কি হইতে থাকে, গুনাহ আরো বেড়ে বেড়ে তার কলিজা আরো নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এজন্য গুনাহ আমাদের সবার আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? এজন্য গুনাহ পরিষ্কার করে যদি আমি দুনিয়া থেকে না যাই, তাহলে আমার মত যদি তওবা ছাড়া হয়, জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য তওবা করার দরকার আছে না নাই? এজন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। যারা তওবা করবে, তওবা করে আল্লাহ তাকে 4টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নম্বরে যে তওবা করবে, হে আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তওবাকারী কি হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়। 2 নম্বর যে তওবা করবে গুনাহ থেকে, পুরস্কার হলো আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, ওর জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কেমন যেন কোনো গুনাহই করে নাই। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, শুধু গুনাহই মাফ করবেন না, আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে গুনাহ থেকে তওবা করে ঈমান আনবে, নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার জিন্দেগির যত গুনাহ আছে, তওবার কারণে এই গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে নেকি বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, আমার আল্লাহর মতো কোনো দয়ালু হতে পারে না। আমার আল্লাহ তাআলা একজন হাদিসের মধ্যে আসছে, যখন সন্ধ্যা হয়ে যায় আমার আল্লাহ বান্দাকে ডাকেন, বান্দাকে ডাকেন 2 হাত প্রসারিত করে বলেন, আয় আয় আয়। যারা দিনের বেলায় গুনাহ করেছো, নাফরমানি করেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। দিনের বেলায় যত গুনাহ করেছো সব মাফ করে দেব। আবার যখন বড় হয়ে যায়, আবার 2 হাতকে প্রসারিত করে আল্লাহ ডাকেন, আয় 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 আমার কাছে আয়। আমি আল্লাহ তোর রাত্রে ভুল করে নাফরমানি কইরা শয়তানের ধোঁকায় পড়া যত গুনাহ করেছো, তোর সব গুনাহ আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। তোমার গুনাহ যদি আসমানের ঊর্ধ্ব পর্যন্ত পৌঁছায় যায়, আসমান পর্যন্ত পৌঁছায় যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব। আমি কারো কোনো পরোয়া করি না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তুমি যদি জমিনের ফাঁকা জায়গা পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, এরপরে তুমি শিরক করে আসো নাই, ভাই আমি আল্লাহ তাআলাও তোমার কাছে জমিনের ফাঁকা পরিমাণ জায়গা মাগফিরাত নিয়ে তোমার কাছে উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর মতো এমন দয়াল আল্লাহ আর হতে পারে না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাই বারাসে, ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাই বারাসে, ঘুরি আমি দেশ বিদেশে। এ যেতে মার ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে
বিছানা উজানির ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমায় পাইবার উসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে পার পাবো কি জানতে মনের বাসনা পার পাবো কি জানতে মনের বাসনা আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাশুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না এজন্য আমার দয়ার আল্লাহর মতো আর কোনো দয়ালু হয় না বিছায়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি আর বলি আল্লাহ আমি যত গুনাহ করিয়াছি দুনিয়ার কেউ জানুক আর না জানো আল্লাহ তুমি জানো আমার গুনাহ যদি আমার বিবি জানে আমাকে স্বামী বলে পরিচয় দিবে না আমার গুনার কথা যদি আমার মা জানে আমাকে সন্তান বলে পরিচয় দিবে না আমার গুনার কথা যদি আমার সন্তান জানে আমাকে বাবা বলে পরিচয় দিবে না আমার গুনার কথা যদি আমার ভাই জানে আমাকে ভাই বলে পরিচয় যাবে না ও মালিক দুনিয়ায় আমার গুনার কথা কেউ জানে না আখিরাতেও কেউ কে জানায়ও না তুমি আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও এভাবে যদি আমার আল্লাহর কাছে কেউ দোয়া করতে পারে আমার আল্লাহ এত দয়ালু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন হে বান্দারা তোমরা নিরাশ হও না যত গুনাহ করেছো আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব আল্লাহ এত দয়ালু এত মাফ করতে পারেন বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করেছে কয়টা 99টা খুন করার পরে তার মধ্যে একটা অনুশোচনা আসছে আমি তো বড় অন্যায় করে ফেলেছি বড় জুলুম করে ফেলেছি গুনাহ মাফ চাওয়ার জন্য তওবা করার একটা ভিতরে আশা আসছে এক পাদ্রী আলেমের কাছে গেছে যাই বলতেছে আমি তো 99টা খুন করে ফেলাইছি আমার কি মাপের ব্যবস্থা আছে ওই আলেম বলছে না না এত বড় অন্যায় যে করছে 99টা খুন করছে তাকে আল্লাহ মাফ করবেন না এ কথা বলার সাথে সাথে তাকেও হত্যা করে 100টা পুরাই ফেলাইছে কিন্তু ভিতরে যে একটা জ্বালা আসছে আমাকে মাফ চাইতেই হবে তওবা করতেই হবে এই লোকটা আরো লোকজনকে তালাশ করতেছে কার কাছে গেলে আমার তওবার ব্যবস্থা হবে এভাবে পর্যায়ক্রমে বলতে বলতে এক লোকের কাছে যাওয়ার পর সে বলতেছে অমুক গ্রামে একটা লোক আছে তুমি যদি তার কাছে যাও তোমার একটা সমাধান হইতে পারে ওই লোকটা তওবার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে গেছে প্রতিমধ্যেই তার মৌতের সময় হয়ে গেছে যখন মৃত্যুবরণ করবে লোকটা তওবার জন্য যেই গ্রামের দিকে যাইতেছিল হাদিসের মধ্যে লেখছে নিজের সিনাটাকে ওই দিকে আগাইয়া দিছে এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে ওই লোকটার মওত হয়ে গেছে রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতা 2 ধরনের ফেরেশতা তার রূহটা নেওয়ার জন্য আসছে কারাকারি করবে কে নিবে ঝগড়া লেগে গেছে ফেরেশতাদের মধ্যে কে তার রূহ নিয়ে যাবে আল্লাহ তাআলা যেই গ্রামের দিকে তওবা করার জন্য যাইতেছিলেন হাদিসের মধ্যে আসছে ওই গ্রামকে বলে দিলেন
তুমি একটু মৌতের কাছাকাছি হয়ে যাও। আর যেই গ্রাম থেকে বের হয়েছে তাকে বললেন তুমি দূর হয়ে যাও, একটু দূরে চলে যাও। এরপরে ফেরেশতাদেরকে বললেন তোমরা এখন মাপো। ওই লোকটা যেই গ্রামের কাছাকাছি সেই দলের ফেরেশতারা নিয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে মাপার পরে দেখা যায় যেই গ্রামের দিকে তওবার উদ্দেশ্যে বের হয়েছিল ওই গ্রামের দিকে সেই কাছাকাছি। আল্লাহ তাআলা তাকে মাফ কইরা জান্নাতি বানাই দিয়েছেন। আমার আল্লাহ পারে না। এজন্য সব সময় তওবা করে 24 ঘন্টা রেডি থাকা। যে কোনো সময় আমার মওত আসতে পারে, যে কোনো সময় আমার মওতের সময়ও যেতে পারে। এজন্য সব সময় তওবা করা। আর শেষ কথা হলো রমজান আসতেছে। রমজান বড় দামি। কত দামি? কয় রমজানের ভিতরে 1 সেকেন্ড, রমজানের ভিতরে 1 সেকেন্ড রমজানের বাইরে 70,000 বছরের সমান। এই যে রমজান হলে ইবাদতের সিজন। আমাদের যেমন দানের সিজন, পাটের সিজন থাকে, মুসলমানের ইবাদতের সিজন হলো রমজান মাস। এত দামি মাস। রমজানের বাইরে একটা ফরজ, রমজানের ভিতরে একটা ফরজ যদি কি আদায় করে আল্লাহ তাআলা এই ফরজের মর্যাদা বাড়ায়া 70 ফরজের সমপূরণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি রমজানের ভিতরে একটা নফল আদায় করে আল্লাহ তাআলা ওই নফলটাকে মর্যাদা বাড়ায়া একটা ফরজের মর্যাদা করে দিবেন। এই জন্য রমজান আসতেছে, সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানকে আমার জীবনের শ্রেষ্ঠ রমজান বানানোর তৌফিক দান করেন। বলেন আমিন। রমজান বড় দামি। এজন্য আমার জিন্দগিতে যত রোজা গেছে মনে করেন পারি নাই, এই রমজান যেন আমার জিন্দগির সবচাইতে শ্রেষ্ঠ রমজান হয়। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপরে আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।